মা আমার প্যান্ট ভিজে গেছে রে ভাই। তো গাইস আমার প্যান্ট অলরেডি নিচে ভিজে গেছে। গাইস এই যে বাদাম, বাদামের দানা, আর আমরা এই যে উপরে উঠছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আমাদের গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো, কারণ আমাদের গ্রামে প্রচুর বন্যা আসছে। আর আজকের ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং। আর আমার সাথে আছে এই যে আমার ছোট ভাই দীপ্ত। তো আমরা আজ আসছি নদীর দিকে, নদীর জলটা দেখাবো তোমার আপনাদেরকে, সবার সাথে শেয়ার করব। দেখুন এই যে গাইস, প্রচুর পরিমাণে জল উঠছে। এই যে আমি নামলাম জলের মধ্যে, কারণ প্যান্ট তুলতে হবে। আর আমি আছি এই যে জলের মধ্যে, আমরা দুইজন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ছোট ভাই আর আমি, এই যে জল, আমরা জল দিয়ে হাঁটতেছি। তো গাইস কিছু করার নাই। আর প্রতি বছরে মনে করেন যে এদিকে জল ওঠে আর কি, এই রাস্তা দিয়ে প্রচুর তলে যায়, রাস্তাটা অনেক নিচু। মা আমার প্যান্ট ভিজে গেছে রে ভাই। তো গাইস আমার প্যান্ট অলরেডি নিচে ভিজে গেছে। আর আর বৃষ্টিও পড়তেছে প্রচুর। এই দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে, এই দেখেন বৃষ্টির টোপা পড়তেছে। আর আমরা যাচ্ছি নদীর দিকে, আর নদীর দিকে আবহাওয়াটা দেখবো কিরকম। তো বলো একটু সাথে থাকুন সবাই। ওই যে গাইস পুরো রাস্তায় তলিয়ে গেছে। আর এদিকে তো এটা তো নদী, পুরো নদী, পুরো পানা। আর এদিকে দেখুন, এদিকে আছে পানা, মানে এটা পুরো নদী। আর আমরা আছি এই যে জলের মধ্যে। তো আমি আর আমার এই ছোট ভাই, বাবা পিছলে গাইস, ছোট ভাই। তো আমরা আমরা জল দিয়ে পার হইতেছি। এই যে জল, এই যে আমরা দুইজন, এই যে এর অবস্থা। এই লুঙ্গি পড়ছে, এই যে লুঙ্গি পড়ছে, আর আমি এই যে প্যান্ট পরছি। তো আমরা যাচ্ছি নদীর দিকে, সে তিস্তা নদী, বড় আমাদের বড় তিস্তা নদী। সে তিস্তা নদীর আবহাওয়াটা দেখাবো। বাবা অবস্থা রে, এ দেখে আসিস। জলটা পার হইলাম, রাস্তাটা পার হয়ে গেলাম দুইজনে। আর এখন যাবো নদীর দিকে। আর এই যে এখানে একটা ব্রিজ আছে। আর এই যে দেখেন, এই দেখেন একটা ছোট, এই অবস্থা খারাপ হয়ে গেছে একদম। তো আমরা এই যে মাটি দিয়ে উঠছি, আর এটা আছে ব্রিজ সামনে। তো এইদিকে আবহাওয়াটা দেখেন একটু, পুরাই জল, চারিদিকে জল। আর আমরা এই যে রাস্তার মধ্যে, আর আকাশ এই যে ডাকতেছে, সাউন্ড। তো পুরো একটু সাথে থাকুন, আজকে হবে মজা। তো গাইস আমি অলরেডি এসে পড়েছি আমাদের তিস্তা নদীতে। দেখুন আমি ওইদিকে যাবো, ওই বড় নদী আরো। তো গাইস এই যে প্রচুর পরিমাণে জল, দেখেন জল আরো উঠতেছে কোমরে। গাইস আর আমার পিছনে যে ছোট ভাই। তো এইদিকে চারিদিকটা দেখুন একটু, এগুলো আছে মানে পাট গাছ। আর ওইদিকে জল আছে নদীতে। আর এই যে আমার ছোট ভাই আর আমি আজকে ওইদিকে, আর আকাশে শব্দ করতেছে, আর বৃষ্টি তো থামছে না। বাবা কি জল রে, পুরা গাইস আমার কমর পর্যন্ত তলিয়ে গেছে। দেখুন জল তো বাড়বে রে, সময় বাড়বে। তো গাইস ওই যে আমি যাচ্ছি ওইদিকে যাচ্ছি। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এত দূর কষ্ট করে আমরা, এই যে আমার পেটের উপর জল উঠছে, কিছু করার নাই। মা বাদামের অবস্থা এই দেখো, বাদাম ভাসি ভাসি আছে। এই যে একটা বাদাম নিলাম, এই যে। গাইস এই যে বাদাম, বাদামের দানা, আর আমরা এই যে উপরে উঠছি। পুরা পোশাক আমার ভিজে শেষ, পোশাক ভিজে শেষ, এরও অবস্থা শেষ। এই লুঙ্গি পুরা ভিজে গেছে, আমার ওই যে প্যান্ট শেষ, খালি জাস্ট টি শার্টটা আর কি ভিজাই নাই। এই যে দেখেন গাইস কি জল, আর আমরা অনেকটাই কষ্ট করতেছি। তার মানে কি সাবস্ক্রাইব হবে না গাইস? আপনারাই বলুন, সাবস্ক্রাইব কি হবে না? এত জল, এত জল, যেটা বলার মতো না। পুরা নদী মনে করেন যে তলিয়ে গেছে, পুরা ফিক্সে। কারণ কাল থেকে প্রচুর বনে বনে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে।
আর এই যে আমার ছোট ভাই তো আছে পিছনে, আর এই যে আমরা অনেক কষ্ট করতেছি, অবশ্যই আমাদের জন্য সাবস্ক্রাইব হবেই। আর সামনেই কিন্তু মেন নদী, তাই আমরা যাইতেছি এই জল পার হয়ে। ওই যে এখন একটু জল কম, আর বৃষ্টি তো থামছে না। আর এটা তো আমার কোনো আইফোন না যে বৃষ্টির ভেতরে সমস্যা হবে না, অবশ্যই সমস্যা হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি কতটা রিস্ক নিয়ে আজকে এই ব্লগটা বানাইতেছি। তো গাইজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বেশি বেশি করে দেন। আর ওইদিকে এই যে লোক, ওগুলো মনে হয় বাদাম উঠাইছে, সেগুলো ডাকতেছে, নিয়ে আসতেছে নদীতে। এই যে আমি যাইতেছি, কারণ ওখানে বড় নৌকা আছে নদীতে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পুরা তিস্তা নদীর এরিয়া এটা। আর আজকে আমরা আসছি এই কারণে উদ্দেশ্যে হয় এটাই এই যে বাদাম এখানে প্রচুর পরিমাণে। ওই যে দেখেন নৌকা যাচ্ছে নদীতে, এটা হচ্ছে বড় নদী। আর ওই যেটা আমরা পার হইলাম সেটা হচ্ছে একটু ঢাল। আর এই যে এটা হচ্ছে বড় নদী, এটা যে বাদাম উঠাইতেছে, বাদাম সব তলিয়ে গেছে। আর তো মনে হয় ওই দিক দেওয়া যাবে না রে। এই দেখেন এই যে বাদামের অবস্থা, বাদাম একদম তলিয়ে গেছে। আর এরা কাজ করতেছে। আর এই যে এটা হচ্ছে মেন নদী, আর আমরা এই যে এইখানে আছি, নদী আসছি আর কি। আর এখানে একটা ভাঙা নৌকা পাইছি। আর সামনে তো আঁকা যাবে না, সামনে প্রচুর জল আছে। তলিয়ে তোমার কোথায় প্রচুর পরিমাণে স্বাদ আছে। তো আমরা এই যে এখানে আছি, তো আমরা এই যে নদীটা দেখাইলাম। আমাদের বাবা আকাশ ছবি তুলতেছে রে। গাইজ দেখুন নদীর অবস্থা। আজকে অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা শুট করলাম। তো দেখুন নদীর অবস্থা খুব ভয়াবহ, দেখুন এদিক থেকে ওই দিক। আর আমরা আছি দুজনে আছি। আর এটা নদী আছে, ওই যে কালো দেখা যায় যে গাছ, ওই যে কালো গাছ দেখা যায় যে ওইদিকে, ওটা হচ্ছে মায়ার ডিগি। আর ওইদিকে আছে প্রেমের বাজার, আর জানি কি বাজার, মেলন বাজার, প্রেমের বাজার, আর খাড়া গাছ এই যায়। আর ওইদিকে আছে বাজার, মানে ওইদিকে। আর এদিকে তো তিস্তা, এদিকে গেছে তিস্তা। তো আমরা ভাই আর আমি এখানে আছি। তো নদীর আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এদিকে বাদামের কাজ করতেছে, কারণ বাদাম তলিয়ে গেছে অনেক। আর নদীর অবস্থাটা দেখুন গাইস। আর আমরা এই দেখেন কি বৃষ্টি পড়তেছে, এই যে। তো গাইস এখানে আসে আমরা অনেক ছবি তুললাম দুইজনে, এই যে ছোট ভাই আর আমি এখানে ছবি তুললাম। আর এইদিকে তো জল নদী, আর আমরা তো ছবি তুললাম এখানে। তো এখন আমি চলে যাবো বাড়ির দিকে, কারণ এখানে থাকা যাবে না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি গুলো তো জল তো বসতেছে মাথার মধ্যে, আর মাথার মধ্যে বসতে তো আমাদের তো জ্বর হবে। এই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে যাচ্ছে ছোট ভাই সামনে আর আমি পিছনে। তো এই যে দেখেন আমার কত পরিমাণে জল হচ্ছে। তো জল এখন কমরের নিচে ছিল, তো এখন আবার কমরের উপরে উঠে গেছে। এই যে একটুর মধ্যেই জল বেড়ে গেছে। তো এই যে দেখেন আমার ছোট ভাই, তো আমি এখানে যাচ্ছি ওইদিকে। আর আমরা আছি নদীর দিকে। এই যে এদিকে জল যাচ্ছে, এদিকে সব যাচ্ছে আর কি, এদিক থেকে এসে এদিকে যাচ্ছে। তো দেখুন আর বৃষ্টি তো এখন থামছেই না। আমারও শরীর ভেজে গেছে, তো আমরা এখান থেকে স্নান করবো। এখান থেকে গিয়ে রাতে জ্বর আসবে আমাদের। তো ওই যে রাস্তাটা দেখুন পুরোটাই চলে গেছে, ওটা তো দেখাইলাম। তো ব্লগটি অবশ্যই কেমন হয়েছে তা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আজকে এমন ব্লগ করছি সেটা বৃষ্টির মধ্যে ভিজে। আমার আইফোন না, তারপরে আমি বৃষ্টির মধ্যে ভিজিয়ে এই ভিডিও করতেছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ব্লগটি। ধন্যবাদ সবাইকে, টাটা।